হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 8টা মতো, তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। তো ব্লগটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে সকাল 8টায় ওঠারও একটা বিশেষ কারণ আছে। তো আমার যারা পুরনো ফ্রেন্ডস তারা তো অবশ্যই জানবে, আর যারা নতুন তারা হয়তো জানো না। তো আজকে স্পেশালি হচ্ছে সানডে, তো আজকের দিনটা হচ্ছে অন্যান্য দিনের থেকে একটু আলাদা। কারণ কি অন্যান্য দিন বন্ধুরা যেহেতু আমাকে কাজের সাইডে যেতে হয়, তো সেই অনুযায়ী বন্ধুরা সকাল 6:30 থেকে 7টার মধ্যে আমাকে উঠতেই হয়। কারণ অন্যান্য দিন বাইরে যাওয়ার জন্য একটা প্রস্তুতি আমাকে সকাল থেকেই নিতে হয়। তাছাড়াও মেয়ের সকালবেলা টিউশন থাকে, তো মেয়েকেও সকালবেলা উঠিয়ে তাকে রেডি করা, তাকে ব্রেকফাস্ট দেওয়া, তো অনেক রকম কাজ থাকে বন্ধুরা। তো ওই কারণে আমাকে অন্যান্য দিন সকাল 6:30 থেকে 7টার মধ্যে উঠতে হয়। কিন্তু আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই অন্যান্য দিনের থেকে বন্ধুরা আজকের দিনটা একটু আলাদা। তো আজকে ভাবলাম যে একটু দেরি করে ঘুম থেকে ওঠা যাক। তো ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠে বন্ধুরা আমি সময়ের মধ্যে কিভাবে সমস্ত কাজ কমপ্লিট করব, সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা ওদিকে আমি ঝাঁট দিয়ে নিয়েছি। তো বাসি ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার পর বন্ধুরা যেহেতু 8টা বেজে গেছিলো, তো হাতে একদমই টাইম নেই, তাই ঝটপট রান্নাঘরে ঢুকে দেখো এখানে করে নিয়েছি হালকা উষুম গরম জল। আর এই গরম জল বন্ধুরা আমি, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই 3জনেই খাই সকালবেলায়। তো মেয়েকেও দেখো এর মধ্যে আমি ডেকে দিয়েছিলাম। তো মেয়েকে ওইদিকে জলটা দিয়ে দেওয়ার পর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম, আর নিজেও খেয়ে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম বন্ধুরা ঘরগুলোকে মোছার জন্য। আর অন্যান্য দিন যেহেতু বন্ধুরা আমাকে টাইমের মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, মানে কাজের জায়গায় যাওয়ার জন্য সকাল থেকে প্রিপেয়ার হতে হয়, তাই অন্যান্য দিন বন্ধুরা ঘরগুলোকে আমি মুছতে পারি না, কোনো রকমের ঝাঁট দিয়ে বোন ঘরগুলোকে মুছে নেয়। আজকে যেহেতু আমার ছুটির দিন, তো আমার হাতে আজকে টাইম আছে, তাই ভাবলাম যে আজকে সমস্ত ঘরগুলোকে আমিই ভালো করে মুছে নিই। তো দেখো সেই অনুযায়ী আমি এখন সমস্ত ঘরগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ছুটির দিনেও শীতের সকালে ঘুম থেকে দেরি করে উঠেও আমি কীভাবে টাইমের মধ্যে আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট করব, তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কন্টিনিউ দেখো, এবং যারা আমার নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ওইদিকে ঘরগুলো ভালো করে ক্লিন করে নেওয়ার পর দেখো চলে এসেছিলাম এই রুমে এখন চা নিয়ে। আর সকাল থেকে বন্ধুরা মেয়েকেও ব্রেকফাস্ট দেওয়া হয়নি, যেহেতু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো এখনও পর্যন্ত ঠান্ডাই কাটছে না, তো দেখো কীরকম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এখন বসে আছে। আর এদিকে 3জন মিলে এখন চাটা খেয়ে নিচ্ছিলাম। আর চা খেয়ে নেওয়ার পর বন্ধুরা যেহেতু বাসি বিছানা অনেকক্ষণ হয়ে গেল, তো বিছানাটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে গোছানো হয়নি, তাই মেয়েকে বললাম যে ওই রুমে গিয়ে পড়তে। তো মেয়ে ওই রুমে গিয়ে পড়ছে, আর এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর অন্যান্য দিন বন্ধুরা যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত থাকি, তাই তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নেয়। তো সকালবেলা প্রতিদিন ওর একটা রুটিন যে আমি ওইদিকে কাজ করি আর ওইদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নেয়। আর সপ্তাহের এই একটা দিন বন্ধুরা আমাকে কিন্তু বেডশিট চেঞ্জ করতেই হয়, তার সঙ্গে পিলো কভারগুলোও চেঞ্জ করতে হয়। তো পিলো কভারগুলো ফার্স্টে চেঞ্জ করে নিলাম, আর তারপর দেখো বেডশিটটা আমি পাল্টে দিলাম। তো চলো এই বেডশিটটা এখন আমি ভালো করে পেতে দিই। আর বেডশিটের সঙ্গে সঙ্গে বন্ধুরা এই রুমেও কিন্তু অনেকটাই নোংরা আছে, মানে আজকেও টুকটাক ক্লিনিংয়ের কাজ করতে হবে, তবে সেটা এখন নয়, পরে করব। আর দেখো এখানে যে বেডশিটটা পাতা ছিল তার সঙ্গে পিলো কভারগুলো তো এক জায়গায় জড়ো করে রেখে দিলাম। আর তারপর এই যে ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো আছে, তো সেগুলো নিয়ে চলে গেছিলাম ছাদে। আর আমার ছোটো বোন এসেছিলো, তো ছোটো বোনের সঙ্গে তোমাদের আলাপ করানো হয়নি। যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না, যারা পুরনো তারা হয়তো জানো যে আমরা 3 বোন। তো দেখো আমার বোন বাইরে পড়াশোনা করে, তো আমাকে একটু হেল্প করতে চলে এসেছিলো ছাদে। আর এখন বন্ধুরা ছাদে এত সুন্দর রোদ উঠেছে যে তোমাদের কি বলবো, মানে ছাদ থেকে নিচে নামতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, ঘরে প্রচুর কাজ আছে। আর এই যে ব্ল্যাঙ্কেট তারপরে লেপগুলো আছে না বন্ধুরা, এগুলো কিন্তু অনেক দিন হলো মানে রোদে দেওয়া হয়নি, তাই ভাবলাম যে রোদে দিয়ে দিই। আর কিছুদিন ধরে বন্ধুরা ওয়েদারটা যেহেতু মেঘ করছিল, তাই এতদিন ধরে বন্ধুরা রোদেও দিতে পারিনি এগুলো, তাই ভাবলাম যে আজকে ফাইনালি রোদে দিয়ে দিই। তো দেখো আমি আর বোন এখন এগুলোকে ভালো করে রোদে দিয়ে দিচ্ছি।
আর এগুলো রোদে দেওয়া মাত্র দেখো বন্ধুরা মেয়ে কীরকম এখানে খেলছিল। তো চলো ঝটপট এখন নিচে নেমে যাই, তারপর আদার্স যে কাজগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। আর বেলা বন্ধুরা অনেকটাই হলো, মোটামুটি এখন 10:30 মতন বাজে। তো এদিকে বন্ধুরা আজকে আমি কোনো রকম ব্রেকফাস্ট বানাইনি সকালের। তো বোনকে বললাম যে একটু চপ নিয়ে আসতে, তো বোন বাজার থেকে একটু চপ নিয়ে এলো। আর দেখো এখন আমরা চপ মুড়ি খেয়ে নেব, মানে সকালে জলখাবারটা কমপ্লিট করে নেব। তো চলো ঝটপট এখন সকালে জলখাবারটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। আর সকালে জলখাবারটা কমপ্লিট করার পর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার আনতে। তো রবিবারের বাজার মানে বুঝতেই পারছো, শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছুই আনতে হবে। আর আমি এদিকে দেখো ডাইনিং টেবিলের উপরটা একটু অগোছালো হয়েছিল, তো সেগুলোই এখন ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো আছে, তো চেয়ারগুলোর উপর বন্ধুরা অনেকগুলো ঝোলা ছিল, মানে ব্যাগ, তো সেগুলো ঠিক জায়গায় রেখে দিলাম। আর তারপর কটা বাসন ছিল, তো সেগুলো আমি ঠিক জায়গায় রেখে দিলাম। আর বন্ধুরা এই টেবিলের উপর তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো ফুল সাজিয়ে রাখা আছে। তো ফুলগুলো বন্ধুরা কালকে নিয়েছিল আমার বোন। তো আমার ঘরে আর আলাদা কোনো ফ্লাওয়ার ভেস নেই, তো কাঁচের যে গ্লাসগুলো হয়, তো সেই গ্লাসের মধ্যে জল দিয়ে আমি ফুলগুলোকে রেখে দিয়েছি। আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা, তাই ফুল কিন্তু অত সহজে নষ্ট হয় না, তাই বলে নিয়ম করে আমার ঘরে কিন্তু রেগুলার বেসিসে এই ফুল আনা হয় না বন্ধুরা। বোন শখে নিয়ে এসছে বলে আমি এগুলোকে জল দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে দিলাম। আর এই টেবিলের উপর ফুলগুলো রাখাতে বন্ধুরা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর বন্ধুরা দেখো টেবিলটা এখন ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে এই যে চেয়ারগুলো আছে, তো এগুলো একটু ধুলো ধুলো হয়েছিল, তো সেগুলোকে এখন ভালো করে আমি ক্লিন করে দিচ্ছি। আর বন্ধুরা গত 2 সপ্তাহে কিন্তু আমি ঘরের সমস্ত ঝুলগুলো ভালো করে ঝেড়ে অনেকটাই ঘরটাকে ক্লিন করে ফেলেছিলাম, তাই আজকে ঝুল ঝাড়বো না আর আদার্স কোনো কাজও করব না। আর আজকে বন্ধুরা ঘরের মধ্যে যে ফার্নিচারগুলো আছে, তো সেগুলো টুকটাক কিছু পরিষ্কার করে নেব। আর বন্ধুরা যেহেতু সাপ্তাহিক একটা মাত্র ছুটির দিনে আমাকে ঘরের সমস্ত ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করতে হয়, তাই কিন্তু আমি চেষ্টা করি যে ঘরটাকে একটু টিপটপ করে রাখার আর পরিপাটি করে রাখার। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাও আবার টাইমের মধ্যে। তো চলো ঝটপটে এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। আর এদিকে ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর চলে এসেছিলাম এই দিকটাই। আর এদিকে কতগুলো ফ্লাওয়ার ভেস আছে উপরে নিচে তোমরা দেখতেই পেলে, তো সেগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম। আর ওই দিকটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা চলে এলাম এই কর্নারে। আর এখানে মেয়ের কিছু যাবতীয় খেলার জিনিস থাকে, তো সেগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম। আর ভালো করে এখন এটাকেও ক্লিন করে নেব। আর বন্ধুরা এই যে কভারটা দেখছো টেবিলের উপর, তো সেটা খুব একটা নোংরা হয়নি, তাই এটাকে হালকা সামান্য ঝেড়ে দিলাম। আর ফ্লাওয়ার ভেসটাকে এখন ভালো করে ক্লিন করে নেব। আর বন্ধুরা আমার মতো যারা ওয়ার্কিং হাউসওয়াইফ আছো, যাদের ঘরে বাইরে সবটাই কাজ নিজের একাই হাতে সামলাতে হয়, মানে বন্ধুরা ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরেও যেহেতু আমি প্রাইভেট জব করি, তা আমার পক্ষে কিন্তু ক্লিনিংয়ের সমস্ত কাজ করা, তারপর ঘর দুয়ার ঠিক মতন মেনটেন করে পরিপাটি করে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। কিন্তু তবুও বন্ধুরা আমি চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে এবং ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর সপ্তাহের এই একটা দিন বন্ধুরা আমার কিন্তু একটু স্বস্তি থাকে না, মানে ঘর অগোছালো হয়ে থাকলে বন্ধুরা মনেও কিন্তু অনেকটাই অশান্তি কাজ করে। তাই মনকে শান্তি দিতে এবং ঘরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হয় সপ্তাহের এই একটা দিন। তো বন্ধুরা ওইদিকে ক্লিনিংয়ের কিছুটা কাজ কমপ্লিট করার পর চলে এসেছিলাম দেখো এই সোফার কাছে। আর সোফার কভারটা বন্ধুরা একটু অগোছালো হয়েছিল, যেহেতু মেয়ে এখানে বসে খেলে পড়া করে, তো ওই কারণে এটাকেও ভালো করে গুছিয়ে দিলাম। আর সোফার পাশে এই যে টেবিলটা ছিল, তো টেবিলের যে কভারটা ছিল সেটাকেও ভালো করে ঝেড়ে আমি এখন ঠিক করে পেতে রেখে দিলাম। আর এরপর বন্ধুরা আমাদের যে বেডরুম আছে, তো বেডরুমের যে ওয়ালটা, সেই ওয়ালে দেখো কতগুলো মাটির মূর্তি টাঙানো আছে, তো সেই মূর্তিগুলো এখন ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই মূর্তিগুলো বন্ধুরা কৃষ্ণনগরের, তো অনেকটাই ধুলো ধুলো লাগছিল, তো ওই জন্য দেখো ভালো করে আমি এখন ক্লিন করে নিলাম। আর ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা চলে গেলাম বেডরুমে। আর বেডরুমটা তোমাদেরকে বললাম সকালবেলাতে একটু অগোছালো হয়েছিল। অগোছালো বলতে যে ফার্নিচারগুলো আছে, তো সেগুলো আগের সপ্তাহে ভালো করে ক্লিন করেছি, তো সেগুলো আর ক্লিন করার প্রয়োজন নেই। তবে এখানে কালকের কিছু কাপড় ছিল, আর তার সঙ্গে সঙ্গে কালকে ব্যালকনিতে যে কাপড়গুলো মেলেছিলাম, তো সেগুলো শুকায়নি, তো সেগুলো দেখো ব্যালকনি থেকে তুলে এনে এখন জড়ো করে দিলাম। তো এগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। আর কাপড়গুলো জড়ো করে নেওয়ার পর বন্ধুরা এই সাইডে আরও একটা টেবিল আছে, আর টেবিলের উপর আছে হারমোনিয়াম। তো এখানে বন্ধুরা আমাদের মোবাইলগুলো রাখা থাকে, তো এটাও দেখতে অনেকটাই খারাপ লাগছিল, তো এগুলো একটু অগোছালো হয়ে গেছিলো। আর তার সঙ্গে সঙ্গে মেয়েরও কিছু টুকটাক বই খাতা এগুলো, তো ভাবলাম যে এগুলোকে ভালো করে প্রথমে গুছিয়ে রাখি। তো এই কিছু কিছু জিনিস বন্ধুরা এই যে শোকেসটা দেখছো, তো এই শোকেসের যে তাকটা আছে, তো সেখানে রেখে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে মেয়ের যে বই খাতাগুলো আছে, তো সেগুলোকে ভালো করে এখন রেখে দিচ্ছি সাজিয়ে।
কারণ কি মেয়ে বন্ধুরা সকালবেলা পড়ে উঠে কিন্তু এসবের খেয়াল থাকে না যে কোথায় বই রাখবো, কোথায় খাতা রাখবো। আর তার সঙ্গে ওর আঁকারও কিছু জিনিস ছিল, তো বই খাতা আর আঁকার জিনিসগুলো এখন ঠিকঠাক করে গোছগাছ করে আমি রেখে দিলাম। আর ওইদিকে সমস্ত জিনিস ভালোভাবে গোছগাছ করে রেখে দেওয়ার পর বন্ধুরা দেখো এবার আমি লেগে পড়লাম সেই কাপড়গুলো গোছানোর কাজে, যেগুলো 2-3 দিন ধরে শোকায়নি। তো আজকে ফাইনালি রোদ্দুরটা ভালোভাবে উঠেছিল, তাই আজকে দেখো ভালোভাবে আমি গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো। কারণ কি আবার বন্ধুরা কাল থেকে আবার একটা গোটা সপ্তাহ কাজে ব্যস্ত হয়ে পড়বো, তখন আর কখন সময় পাবো বলতে পারছি না। যেহেতু আজকে হাতে একটু টাইম আছে, তাই আজকে এই কাজগুলো সবই কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখো ফাইনালি এখন আমি সমস্ত কাপড় ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে কাপড়গুলো দেখছো তো সেগুলোর একটু সেলাই ছিঁড়ে গেছে, তো সেগুলো ভালো করে এখন সেলাই করে নিতে হবে। আর তোমাদের দাদা ভাইয়ের যে কাপড়গুলো বন্ধুরা মানে অর্ডিনারি যে কাপড়গুলো ইউজ করে, তো সেগুলো এই টুলের উপর রেখে দিলাম। আর উলের যে কাপড়গুলো মানে সোয়েটার চাদর, তো সেগুলো রেখে দিলাম এই ছোটো শোকেসের উপর। আর এই বালিশের কভারগুলো দেখো ঠিক জায়গায় রেখে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমার যে নাইটি চুড়িদারগুলো ছিল, তো এই শোকেসের মধ্যে আমি সেগুলোকে ভালো করে রেখে দিলাম। তো ফাইনালি বন্ধুরা আমার কাপড় গোছানোর কাজ কমপ্লিট। আর বন্ধুরা সমস্ত কাপড় গোছানোর পর দেখো এতগুলো কাপড় এখন জড়ো হয়েছে পরিষ্কার করার জন্য মানে কাচার জন্য। তো ওগুলো সার্ফে ভেজাতে হবে। তো আমি গিজার চালিয়ে দিয়েছি, একটু হালকা উষুম গরম জল করব আর তারপর সার্ফে ভেজাবো। আর তারপর বন্ধুরা এই যে বক্স খাটটা দেখছো, তো সেটাও অনেকদিন ধরে ক্লিন করা হয়নি, তাই ভাবলাম যে যতক্ষণ গরম জলটা হচ্ছে ততক্ষণে এই বক্স খাটটা ভালো করে আমি ক্লিন করে নিই। তাই কোলিং আর একটা শুকনো কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি এখন। আর বন্ধুরা এদিকে বক্স খাটটা ক্লিন করে নেওয়ার পর দেখো বসে গেছি এখন সেলাইয়ের কিছুটা কাজ নিয়ে। আর কিছুদিন ধরেই বন্ধুরা আমার 2-1টা নাইটি, মেয়ের কিছু কিছু জামা সেলাইটা একটু ছুটে গেছিলো, তাই ভাবলাম যে এগুলো ভালো করে এখন সেলাই করে নিই। আর টুকটাক বন্ধুরা এই সেলাইগুলো কিন্তু আমি ঘরেই করে থাকি, যেহেতু আমার টেলারের কাছে দেওয়ার কিন্তু খুব একটা সময় হয় না, তাই সময়ের অভাবে কিন্তু বন্ধুরা এই কাজগুলো আমাকে ঘরেই করে নিতে হয়। স্নান করেছো? কি করছিলা? কি করছিলা স্নান করে? দেখি কেমন বানিয়েছো। পুতুলকে শাড়ি পরিয়েছো নাকি? ও বাহ, খুব সুন্দর হয়েছে। ও বন্ধুদের হাই বলো। এবার কি করবা? ঠিক আছে যাও তাহলে। মাসি আছে নাকি ছাদে? যাও ছাদে যাও। আর বন্ধুরা এদিকে মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিয়েছিলাম, আর তারপর জলটাও গরম হয়ে এসেছিলো। আর দেখো কতগুলো কাপড় এখন আমি ভিজিয়ে দিয়েছি। তো গামলা ভর্তি কাপড়, তার সঙ্গে 2টো বালতি, মানে বুঝতেই পারছো কতগুলো আজকে ক্লিনিংয়ের কাজ আমাকে কমপ্লিট করতে হবে। আর সকালবেলা যে পাঁপড়গুলো বন্ধুরা আমি রোদে রেখেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলো আমি ঠিক জায়গায় পেতে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছিলো। আর বাজার থেকে বন্ধুরা আজকে অনেক রকম সবজি ফল সমস্ত কিছুই নিয়ে এসছে। তো বন্ধুরা বলতে হলে কোনো কিছুই বাদ দেয়নি, মানে বাঁধাকপি, ফুলকপি, এঁচড়, বেগুন, টমেটো, তার সঙ্গে কমলা লেবু, আর তার সঙ্গে বন্ধুরা একটা স্পেশাল ফল নিয়ে এসছে, তো সেটা তোমাদেরকে একটু পরেই বলবো। তো তার আগে দেখো সবজিগুলোকে আমি আগে ঢেলে নিলাম ভালো করে। তো বন্ধুরা এদিকে রান্নাটাও হয়নি, এদিকে বেলা কিন্তু মোটামুটি 11:30-12টা বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখনও পর্যন্ত রান্না হয়নি, মানে বুঝতেই পারছো রান্নার একটা টেনশন আছে। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এদিকে মাটনও নিয়ে এসছে, তো আজকে আর বেশি কিছু করবো না, মাটন আর ভাত রান্না করব। আর এরই মধ্যে বন্ধুরা দেখো বোন এদিকে সবজিগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু বন্ধুরা বোনেরও অফিস ছুটি ছিল, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই বোনকে বললাম একটু হেল্প করে দিতে। আর দুজন মিলে একসাথে কাজগুলো না করলে বন্ধুরা কিছুতেই কাজ কমপ্লিট হবে না, আর তার সঙ্গে রান্নাটাও বাকি আছে। আর এদিকে দেখো ফল এনেছিল তোমাদের দাদাভাই, তো ফলগুলোকে আমি এখন ঢেলে দিচ্ছি, নারকেল কুল, কমলা লেবু, আর তার সঙ্গে সঙ্গে স্পেশাল যে ফলটা বলেছিল তো সেটা তোমাদেরকে আমি দেখাই। তো সেটা হচ্ছে ড্রাগন ফল। তো ড্রাগন ফল বন্ধুরা এর আগে কখনো আমাদের বাড়িতে আসেনি, তো এটা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো, তো খেয়ে দেখবো এটা কীরকম খেতে। আর এদিকে দেখো মাটনের সমস্ত জোগাড় যন্ত্র আমি করে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বোনকে এদিকে রান্নার দায়িত্ব দিয়ে বন্ধুরা আমি সমস্ত কাপড়গুলো কেচে নিলাম। আর কাপড় কাচতেই বন্ধুরা মোটামুটি আমার আধ ঘন্টার উপর টাইম লেগে গেল। আর কাপড় কেচে বেরিয়ে এসে দেখলাম যে বোন এদিকে মাটনটা কষাচ্ছিল। তো চলো ঝটপট আমি এখন স্নানটা সেরে ফেলি।
আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছিলাম এখন ছাদে কাপড়গুলো নিয়ে। তো কাপড়গুলো এখন ঝটপট মেলে দিতে হবে। আর এদিকে বোন আর মেয়ে তো অনেক আগে থেকেই ছাদে উঠেছিল। আর আজকে বন্ধুরা এত সুন্দর রোদ উঠেছে, আর শীতের সময় দুপুরবেলা বন্ধুরা ছাদে কিন্তু স্নান টান করে বসতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো চলো ঝটপট আমি কাপড়টা মেলে দিই প্রথমে। আর এদিকে যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়া হয়নি, আর তোমাদের দাদাভাইও এখন স্নানে ঢুকেছে। তো ততক্ষণ আমি কাপড়টা মেলে দিই। আর তারপর বন্ধুরা নিচে যাব, কারণ কি বোনের কতদূর কি রান্না হলো সেটা আমি এখনো পর্যন্ত দেখিনি, তো সেটা দেখে নিতে হবে। আর কাপড়গুলো মেলার পর বন্ধুরা আমি চলে এসেছিলাম নিচে। আর এদিকে বোনের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। নিচে গিয়ে দেখলাম বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের কিন্তু এখনও পর্যন্ত স্নান কমপ্লিট হয়নি, আরও একটু টাইম লাগবে। তাই ভাবলাম যে আবারও উপরে চলে আসি, যেহেতু চুলটা আমার ভেজা ছিল আর অনেকটাই ঠান্ডা লাগছিল, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তার সঙ্গে সঙ্গে ড্রাগন ফলটাও বন্ধুরা দেখার জন্য মনটা অনেকটাই মানে এক্সাইটেড হয়েছিল, যেহেতু প্রথমবার এই ফলটা আমাদের ঘরে আনা হয়েছে। আর মেয়ে তো দেখার জন্য একদম এক্সাইটেড ছিল যে ফলটা দেখতে কীরকম। তো দেখো আমি ফলটা নিয়ে চলে এসেছি এখন উপরে ছাদের উপর। তো আমি এখন কীভাবে এটাকে ছাড়াবো ঠিক বুঝতে পারছিলাম না, তাই বোন আমাকে হেল্প করছিল, মানে আমার ছোট বোন। তো এটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। তোমাদের কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ড্রাগন ফলটা বন্ধুরা ছিল সাদা কালারের, আর এর মধ্যে কিন্তু কালো কালো অনেকগুলো বিচন ছিল। আর একটা ড্রাগন ফল বন্ধুরা গোলাপি কালারের হয়, তবে তোমাদের দাদাভাই কিন্তু এটাই নিয়ে এসছে। তো দেখো ফাইনালি এখন এটাকে কেটে ফেলেছি। তো চলো ঝটপট খেয়ে দেখি এটা কীরকম খেতে। তো বন্ধুরা সকাল 8টার সময় উঠে কিন্তু আমি মোটামুটি 2টোর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর শীতের সময় 2টো মানে কিছুই না, শীতের সময় যেহেতু ছোটো দিনের বেলা কাজ করতে করতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রাগন ফলটা আমি কেটে ফেলেছি। আর খাওয়ার পর বন্ধুরা মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাকে এটা মোটেও খেতে ভালো লাগেনি। এর থেকে নিচে গিয়ে জমিয়ে মাটন আর ভাত খাবো। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা বাই।